আমরা দুই ভাইরে কেমনে বুইলা গেনা গোনা না যে দুই ভাইয়ের জন্য নবীর কত মায়া ছিলেন। ইহুদি ডাকতেছে, হুজুর বালতি উঠাইলেন আপনি, কে আপনি, পরিচয় কি? কুয়ার ভিতর থেকে বালতি হাতে ডাক দিলে আপনার হাতে আসে। আমার নবী বলে, এরে ইহুদি বালতি বুইজা রাখ, আমার নাতিরা কান্দে, আমি দেরি করতে পারি না। দৌড়ায় বাড়িতে চলে গিয়ে হাসাইনকে এক পাশে হুসাইনকে আরেক পাশে বসাইয়া আমার নবী দুইজনের মুখে খেজুর তুইলা দিতেছে আর ডাকতেছে, হাসাইন হুসাইন রে, দুনিয়াতে কষ্ট করলা, কিছু খাবারের ব্যবস্থা করে দিলাম, হাসরের ময়দানে তোমরা দুই ভাইয়ের প্লেট আগে আসবে রে নাতিরা, তোমরা দুই ভাইয়ের পাশে পাশে সবাই খাবার পাবে, তোমাদের প্লেটের আগে আমার আল্লাহ কাউরে খাবার দিবে না। কষ্ট করো নাতিদয়, কষ্ট করো, আমি রাসূল তো তোমাদের পক্ষে আছি। এই কথা শুনে শান্ত হলেন, খেজুর খাইতেছেন। এদিক দিয়ে ইহুদি ডাকতেছে, কার গায়ে হাত তুললাম? যিনি কুয়ার ভিতরে হাত দিলে মৃত বালতি হাতে আসে, আখিরি নবী ছাড়া কেউ হবে না। ভুল করেছি, অন্যায় করেছি, কার সাথে বেয়াদবি করলাম? নিজের হাত নিজে কূপ দিয়া কাইটা ফেলাইছে। কার সাথে বেয়াদবি করছস? বেহুশ। পথিকেরা যাচ্ছে, কুয়ার থেকে পানি উঠাইয়া মাথায় পানি দিলে জ্ঞান ফিরছে। কি হলো তোমার, হাত কাটা কেন, কে কাটছে? ও পথিকেরা, আমার আখিরি নবীর দরবারে লইয়া যা। যাইয়া ডাক দিলে হাতটা কাটা, হাতে লইয়া গেছে। নবী বেরিয়ে আসছেন, আয়েশা দেখে ওই ইহুদি, আমরা যদি হইতাম আগে হেরে সাইজ কিরা লাইলাম হইলে। নবীর আদর্শ কত সুন্দর। ইহুদি, তোমার হাত কাটা কেন? কেন তোমার এই বিপদ, এত কষ্ট, রক্ত ঝরতেছে? হুজুর, এই হাত রাসূলের সাথে বেয়াদবি করেছে, আমি হাত কেটে ফেলেছি। রাসূল বলেন, কি করলা তুমি? হুজুর বলুন, বেয়াদবির ক্ষমা পামুনি। আমার নবী বলেন, ক্ষমা পাবি রে, একবার যদি কালিমা পড়ে আমার পক্ষে আইসা যা। যত বড় অপরাধী হও, আমার নবী যদি তোমার পক্ষে যায়, আমার আল্লাহ বলছে মাফ করে দিব।